একটা অবাক বিষয় যেটা আমি খেয়াল করলাম সেটা হচ্ছে বন্ধুরা, আ বাংলাদেশের কি বলবো, একটা সময়ের হার্ট থ্রব সলমান শাহ, তিনি আম তাঁর যে মৃত্যু রহস্য, তা তাঁর যে মৃত্যু রহস্য যেটা বাংলাদেশ গভর্নমেন্টের তরফ থেকে বা বাংলাদেশ হাইকোর্টের তরফ থেকে আম এটাকে একটা মার্ডার কেস হিসেবে নেওয়া হয়েছে এখন রিসেন্টলি। সেটা প্রায় তো হতে চলল ৪ থেকে ৫ দিন, ৪ থেকে ৫ দিন। মানে এই কেসটা নেওয়া হয়েছে, এই কেসটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। বাট অবাক বিষয় হচ্ছে এখনো কাউকে ধরা হলো না কেন? ১১ জনের মধ্যে এখনো একজনাকেও ধরা হলো না কেন? এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন। এবং এটা কেন ধরা হলো না তার কোনো উত্তর সত্যিকারের বলতে আমরা কেউই পাচ্ছি না। অবাক বিষয় হচ্ছে সলমান শাহজির আ সম্পর্কে ডিফারেন্ট মন্তব্য, ডিফারেন্ট তার পার্সোনাল ইস্যুস, আ এই সকল জিনিসপত্র নিয়ে আ প্রচুর কাগজ কলমে লেখা-টেখা হচ্ছে। এতে করে কিন্তু সলমান শাহজির কি আর বলবো, মানে সম্মানও যাচ্ছে অ্যান্ড কাদা ছোড়াছুড়ি হচ্ছে। কিন্তু কাজের কাজ কিন্তু আল্টিমেটলি কিছু কি হচ্ছে? তোমরা আমায় প্লিজ কমেন্ট করে জানিও। আই এম ভেরি সরি কি আমার এই প্রশ্নটা তুলতে হচ্ছে। আমি তো কোনো কাজের কাজ কিছু দেখতে পাচ্ছি না। ১১ জনের মধ্যে একজন বলছে আমি বাড়িতে আছি, আমি পালাইনি, গা ঢাকা দিইনি, আমি ২ দিনের মধ্যে গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করবো, তার পাত্তা নেই। ২ দিন হয়ে গেল তার ওই স্টেটমেন্টের পরে। সেটা হচ্ছে অভিনেতা ডন, যিনি ১১ জনের মধ্যে একজন অ্যাকিউজড। আচ্ছা, তারপরে যিনি মেন অ্যাকিউজড সেটা হচ্ছে সলমান শাহজির ওয়াইফ। তিনি পর্যন্ত আমরা দেখতে পেয়েছি, খবরও বেরিয়ে গিয়েছে যে আগাম জামিনের জন্য তার আ কি বলে হাসব্যান্ড তিনি ডিরেক্টলি আ কোর্টে চলে গেছিলেন। সেটা ছবি সমেত বেরিয়েছে। আমরা জানতে পারছি গভর্নমেন্টের তরফ থেকে বা এই সংবাদ মাধ্যমগুলোর তরফ থেকে যে আ কি বলবো, বাংলাদেশে আ তাদের ফোন ট্যাপ করা হচ্ছে। আমি বুঝতে পারছি না কি কারণে হচ্ছে। আমি দেখলাম যারা অ্যাকিউজড ১১ জনের মধ্যে একজন লাইভ করছে। কিন্তু কেউ কাউকে পুলিশ কিন্তু কাউকে ধরছেন না। পুলিশ আল্টিমেটলি কি, পুলিশের কি কোনো চাপ হচ্ছে মানে এই মানুষগুলোকে ধরার জন্য? আমার এটা সবচেয়ে বড় প্রশ্ন। যে পুলিশের কি, দেখো পুলিশকে দোষ দিয়েও লাভ নেই। কোন এমন উপরতলা থেকে প্রেশার আসছে বা কি এমন পাওয়ার এই যারা অ্যাকিউজড তাদের সঙ্গে সেই পাওয়ারটা কাজ করছে, যার জন্যে তাদেরকে আল্টিমেটলি সব জানা সত্ত্বেও ধরা হচ্ছে না? আচ্ছা, সব জানা সত্ত্বেও বলতে আমি বলছি না যে তারাই সবকিছু করেছে। প্রমাণ হওয়া পর্যন্ত কিছু বলা উচিত না। বাট যখন তারা অ্যাকিউজড তাহলে পুলিশ কেন তাদেরকে এখনো পর্যন্ত নিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদটা করছে না? এটা একটা বিশাল কনফিউজিং কোয়েশ্চেন। আমার মনে হয় না এই কেস আল্টিমেটলি এগোবে কোথাও। কেননা এইভাবে চলতে থাকলে এগোতে পারে না। ওদিকে আমরা দেখতে পাচ্ছি যে সলমান শাহজির যারা ডাই হার্ড ফ্যান তারা কিন্তু আন্দোলনে নেমে গিয়েছে। তারা রীতিমতো শান্তিপূর্বক কোনো অসভ্যতা না করে নিজেদের মতো করে পূর্ণভাবে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে এই বিষয়টার। আল্টিমেটলি এই কেসটার কী হবে? কী জায়গায় পৌঁছচ্ছে? সত্যিই আমার কাছে একটা বড় প্রশ্ন। তোমাদের কী এটা নিয়ে বক্তব্য? অবশ্যই কমেন্ট করে জানিও। আমার যা মেন্টালিটি, মানে আমার যা মনের মধ্যে চললো আমি সেটাই তোমাদের বলার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি নিজেগুলো মাফ করে দিও। বাট আমার এটা নয়, বিষয়টা খুব খারাপ লাগছে যে একজন এত বড় অভিনেতা, যার ফ্যান বলা যেতে পারে, যাকে ফলো করতেন দ্য মেগাস্টার শাকিব খান, প্রচণ্ড সম্মান করেন, রেসপেক্ট করেন। তো সেরকম একটা মানুষকে তার প্রাইভেট লাইফ নিয়ে এত লেখালেখি চলছে, যেটা সত্যি কষ্ট লাগে যে তিনি থাকলে তো আর এত তার কাদা ছোড়াছুড়ি হতো না তার প্রাইভেট লাইফ নিয়ে। আল্টিমেটলি তারই অপমান হচ্ছে কিন্তু, আর কিছুই না। এটা আমি যদি ভুল ত্রুটি মানে ভুলভাল কিছু বলে থাকি তোমরা আমাকে কমেন্ট করে জানিও। বাট
সত্যি বলছি, লেখালেখি এত পুরোনো ম্যাগাজিনের থেকে ছবি তোলা, সেই ছবি নিয়ে কাদা ছোড়াছুড়ি, অ্যান্ড এটা জানি না এই জিনিসটা কি হচ্ছে, আমি সত্যি জানি না। আল্টিমেটলি কেসটা কিছু এগোবে? মানে এটা আমার সিরিয়াসলি একটা কোয়েশ্চেন। আমি তো কাউকেই রিমান্ডে নিতে দেখছি না। যে যার মতো বলে যাচ্ছে, যে কাগজ যার মতো লিখছে, যে পোর্টাল যার মতো ইচ্ছে খবর করে যাচ্ছে, এবং খবরগুলো জেনুইন, এটাও ঠিক। খবরগুলো সবগুলো ফেক নিউজ এরম নয়। নিউজ পোর্টালসগুলোই বা কী করবে? তারা যা দেখছে তাই বলছে। যাই হোক, এটা নিয়ে আমার একটা বিশাল কোয়েশ্চেন ছিল, আমি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আমার বাড়িতে আজকে জগদ্ধাত্রী পুজো, সো আমার বাড়িতে বেশ কিছু মানুষজন, পুরো জ্যাম প্যাক মানুষজন হয়ে আছে। আমি অনেক ভোরবেলা এই ভিডিওটা তৈরি করছি। সো নিজ গুণে মাফ করে দিও। আর এই কোয়েশ্চেনটা আমার রয়েই গেল যে কেসটা কবে নাগাদ এই কেসটা সলভ হবে, বা একটা কিছু সুরাহা হবে? প্লিজ তোমরা জানিও। এখনকার জন্য চললাম। টাটা।